কিছুদিন আগেই আমি এবং আমার বন্ধুরা মিলে ছুটি কাটাতে চলে গেছিলাম কলকাতার একদম কাছেই জনপ্রিয় জায়গা বকখালিতে। 2 রাত 3 দিনের সেই ট্যুর নিয়ে অলরেডি আমি পোস্ট করে দিয়েছি সে ভিডিও। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত খরচ এবং এত কম খরচে কিভাবে ঘুরে দেখা যায় বকখালি, সবকিছু নিয়ে বলেছি আমি ভিডিওতে। তো না দেখে থাকলে একবার অবশ্যই দেখে নেবেন, ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের ভিডিওতে থাকবে বকখালিতে কম দামের ভালো কিছু হোটেলের সন্ধান। তো চলুন শুরু করা যাক। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। হোটেলের সন্ধান করতে সবার প্রথমেই আমরা চলে যাই বে ভিউ টুরিস্ট লজে। হোটেলটি বাইরে থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর। সমুদ্র পাড় থেকে হেঁটে আসতে লাগে মাত্র 5 মিনিট। রিসেপশনটিও এদের বেশ সাজানো। তবে এরপরে চলে যাই রুম দেখতে। রুমটি বেশ বড়, সুন্দর করে ফার্নিশ করা, একটু ওল্ড স্টাইল কিন্তু ভালো। চাইলে আপনারা এখানে থাকতেই পারেন। একটি অ্যাটাচ ব্যালকনিও আছে সাথে। এই হোটেলে থাকতে গেলে 1000 টাকায় স্টার্টিং রুমে আপনারা পেয়ে যাবেন। তবে হোটেল রেন্ট কিন্তু সবসময় একই রকম থাকে না। যাওয়ার আগে একবার অবশ্যই যাচাই করে নেবেন। এরপর যাই রুম খুঁজতে হোটেল ব্যাবিলনে। বে ভিউ এর একদম পাশেই এটিও সমুদ্র থেকে হেঁটে ওই 5 মিনিট দূরত্বে। বে ভিউ এর মতো অতটা সুন্দর না হলেও এদের রুমগুলিও কিন্তু বেশ ভালো। আপনাদের বাজেটের যদি একটু সমস্যা থাকে তবে এই হোটেলটিও চুজ করতে পারেন। এখানে আপনার ভাড়া পড়বে 1000 টাকা এসি রুম দিয়ে, এবং এসি না নিলে 800 টাকাতেও রুম পেয়ে যাবেন। পৌঁছে ফাইনালি আমরা বলাকা হোটেলেই রুম নিলাম। রুমগুলো বেশ ভালো। তো চলুন আপনাদেরকে রুমগুলো দেখাচ্ছি। কালিতে আমাদের বলাকা লজে ঘর হচ্ছে 208, 209, এই দুটো ঘর নেওয়া হয়েছে। তো আমি যে 208টাতে আছে 208 ঘরটাকে আপনাদের দেখাচ্ছি। চলুন 208 রুম ট্যুর হয়ে যাক। এই যে ঢুকলাম, ঢুকেই এই হচ্ছে একটা খাট, লার্জ সাইজ খাট, ফ্যান, এখানে থাক করা আছে, ফোন আছে, টিভি, দেন এখানে কাবার্ড, সুন্দর বেশ ডেকোরেটিভ ঘরটা। কাবার্ডে কিছুই নেই, কাবার্ডটাই রয়েছে খালি। বড় লার্জ সাইজের আয়না, রিমোট, এসি, টিভি সব রিমোট। এখানে একটা বসার জায়গা, এসি, পিছনে লন, ওখানে পার্কিং, ওই যে গাড়ি পার্ক করা হয়ে গেছে। আর এদিকে আসলে টিভি তো বললাম। দেন এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে এই ঢুকে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, একটু ছোট বাট ঠিক আছে। গিজার আছে, লাগবে না। ওয়েস্টার্ন স্টাইল। হ্যান্ড শাওয়ার, হ্যাঁ হ্যান্ড শাওয়ারও আছে। ব্যাস, অনেক কষ্ট, অনেক কিছু সামলে এই অবধি পৌঁছেছো। এগুলোও দিয়েছে, এই যে ক্লে হার্বসের শ্যাম্পু দিয়েছে, পিউরিফাই শ্যাম্পু, আর একটা হ্যান্ড সোপ। আর কিছু দেয়নি। সাবান, পেস্ট, মানে সাবান দিয়েছে, পেস্ট বা টুথব্রাশ এগুলো দেয়নি। আর একটু প্রিমিয়াম রুমে থাকে, এবং রুমটা যদি আর একটা ফ্রিজ দিয়ে দিত তাহলে রুমটা আরো প্রিমিয়াম হয়ে যেত। এগুলো দেয়নি, বাট মোটামুটি যা দেখেছি তার মধ্যে আবারও বলবো এটা যথেষ্ট ভালো এবং ডিসেন্ট ফুড, খুবই ভালো। মানে এনার যে হোটেলের মালিক আছেন, রিসেপশনে বসে আছেন, ওনার ব্যবহারও খুবই সুন্দর। অনেকক্ষণ ধরে দরাদরি করতে হয়েছে, বাট উনি ওনার প্রাইস ধরে রেখেছেন। ওনার সাথে কথা হলো কিছুক্ষণ, দেন এই রুম ফাইনাল। অবশেষে এবার চলুন এই বলাকা লজে আরেকটি ক্যাটাগরির রুম দেখাই আপনাদের। এটি প্রিমিয়াম রুম এদের। আমার রুম থেকে একটু বড় এটি সাইজে, এবং এই রুমে সোফা আছে, এটি জাস্ট আলাদা, বাকি সবই এক। এটির ভাড়া পড়বে আপনাদের 2000 টাকা প্রতি রাত উইথ এসি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। টিল নেক্সট ভিডিও, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ গ্রোইং, কিপ সাবস্ক্রাইবিং ট্রাভেল লিমিটলেস। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং এমন ভিডিও আপডেটস প্রচুর পেতে ট্রাভেল লিমিটলেসকে কিন্তু অবশ্যই সাপোর্ট করুন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, কমেন্ট আমাদের কিন্তু প্রচুর আশা যোগায়। যাই হোক, এই নিয়েই পথ চলা। আবার দেখা হচ্ছে পরের ভিডিও। বাই।